গাইজ এদিকে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি, সাথে আমার বাবাও রেডি হয়ে গেছে। আমি, বাবা, দুই বোন, কাকিমা মিলে যাব বড় পিসিমণির বাড়ি। আজকে যাব টোটো করে। আর দেখো শীতকালে মাঠের পর মাঠ, এদিকে আলু বসানো হয়। আর মা কালকে এসেছে পিসিমণির বাড়ি। বাড়ি খুব একটা বেশি দূরে না, বাইকে আসলে তো বেশি টাইম লাগে না, বাট টোটো করে আসলাম তো প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল। তো আমার মা তো ওয়েট করছিল আমাদের আসার জন্য। তারপরে আমরা পিসিমণিদের বাড়িতে চলে আসলাম। আর এই হচ্ছে আমার বড় পিসিমণি, আর এই দিয়ে হচ্ছে আমার মেজো পিসিমণি, আর এই হচ্ছে আমার ছোট পিসিমণি। আশা করি তোমরা মন্দির দেখে বুঝতে পারছো যে আমরা কি অনুষ্ঠান বাড়িতে এসেছি। খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর ভীষণ ঠান্ডা লাগছিল আমাকে, তাই চাদর মুড়ি দিয়ে বসেছিলাম। জানো তো পিসিমণির বাড়ি আসাই হয় না, আবার আসলেও থাকা হয় না, সাথে সাথেই চলে যায়। আর মায়ের ব্যাগ এইটা, আমার ব্যাগ নয় গাইস। মা যেহেতু কালকে এসেছিল, তারপর পিসিমণি আমাদেরকে টাটা করতে এসেছিল, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে বলি। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, সেটা দেখেই বুঝতে পারছো আমার বাড়ির সামনেই আমি দাঁড়িয়ে আছি। আর জানো তো যাবার সময় না গুলো আমাদেরকে দেখে খুবই কান্নাকাটি করছিল, তাই আসা মাত্রই কিন্তু চলে এসেছে আমাদের কাছে। তো চলো আজকের মতো টাটা।